জানতে চাইছিলে না উজ্জ্বল, তুমি খারাপ মানুষ কিনা? তুমি খারাপ নও, তুমি খুব ভালো, তুমি খুব ভালো উজ্জ্বল। ভালো আর কোথায় হতে পারলাম বলো? দুঃখ ছাড়া কাউকে তো আর কিচ্ছু দিতে পারলাম না। তাই নিজের উপর রাগ করে জোর করে সবার সঙ্গে খারাপ ব্যবহার করো। আমি বুঝতে পারি উজ্জ্বল। তিলোত্তমার প্রতিযোগিতায় আসলে তো অপদার্থ। আমি একটা অপদার্থ, এর থেকেও আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি যে অনুতপ্ত, তুমি যে স্বীকার করছো, এর থেকে বেশি আর আমি কিচ্ছু চাই না উজ্জ্বল। আজকে তুমি আমার মনটা ভরিয়ে দিয়েছো উজ্জ্বল। থ্যাংক ইউ উজ্জ্বল, থ্যাংক ইউ। রাশি আমি বুঝি মম, আমি জীবনে আমার দুটো বড় স্তম্ভ ছিল, সেটবার তুমি একটা আগে ভেঙে গেছে, আরেকটাকে আজ আমি নিজের চোখে চুরমার হতে দেখলাম। আমার সমস্ত শোনা বোঝা জানার সব শেষ। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে, স্বপ্ন আশা নিয়ে তোমাদের একটা তৈরি করতে চেয়েছি। আমি পারিনি, আমি পারিনি। আসলে তোমার দোষ নেই, তোমাদের কারো কোনো ভুল নেই, দোষটা আমারই কোথাও ভুল হয়েছিল তোমাদের তৈরি করতে। নাহলে যাদের আমি সর্বস্ব দিয়ে মানুষ করেছি, আমার সর্বস্ব ঢেলে আমার সবকিছু উজাড় করে যে সন্তানদের আমি মানুষ করেছি, তারই আজ আমার সঙ্গে এরকম করে। আর একটা করে বলবে না, তুমি একটা কথা আর বলবে না উচিত। Just leave me alone. Leave me alone. সত্যি কিছু শোনার নেই। মম, I'm sorry, I'm very sorry, মম। সরে যাও, রাস্তা ছাড়ো। তুমি ক্ষমা না করলে আমি সরবো না। মম, তুমি ক্ষমা না করলে আমি সরবো না, মম, প্লিজ। তোমাদের জীবন থেকে আমার সরে যাওয়ার সময় এসে গেছে, আমাকে আটকাবার চেষ্টা করো না। মম, 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 listen, মম, listen, listen. কি বলছো এগুলো? তুমি কি বলছো? তুমি ছাড়া আমাদের জীবন অন্ধকার, মম। অন্ধকারে আলো জ্বালাতে তো বেশ শিখে গেছো, এখন আর আমার প্রয়োজন আছে কি? শোনো,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ মম, প্লিজ। আই এম সরি। সরি বলে যদি তুমি শান্তি পাও বলো, কিন্তু আজ আমি যা নিজ চোখে দেখে এসেছি, আমার সমস্ত গর্ব, আমার অহংকার, তোমাকে নিয়ে আমার সমস্ত অহংকার সব যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। না মম, কিচ্ছু হারায়নি মম। আমি আজও তোমার সেই উজি, তোমার গর্বের, তোমার অহংকারের উজি মম। তোমার কাছে আমার কথার থেকে বড় কিচ্ছু নেই। জাস্ট বিলিভ মি মম, জাস্ট বিলিভ মি প্লিজ। আমার জন্য তোমার চোখে আজকে জল এসছে। তুমি আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আই এম সরি মম। প্লিজ মম, প্লিজ মম, প্লিজ আমায় ক্ষমা করে দাও মম, প্লিজ মম। মম প্লিজ, মম আই এম সরি। মম আই এম ভেরি সরি। মম প্লিজ। তুমি লোভের খাতিরে যে নিচে পা নামিয়েছো, সেখান থেকে আবার উঠে আসতে পারবে? বলো, পারবে? উঠে আসতে পারবে? পারবো মম। পারবো মম, পারবো। তুমি যেটা চাইবে আমি সেটাই করব। তুমি শুধু একবার আমাকে। তাহলে এই মুহূর্তে তুমি আমাকে কথা দাও, কোনোদিন, and I mean কোনোদিন তুমি ওই মেয়েটার দিকে তাকাবে না। পারবে? কাল রিতার বাবা আসে তোমার আর রিতার এঙ্গেজমেন্ট ডেটটা ফিক্স করতে। আমি চাই তোমার ফিউচার গড়ে তুলতে, আর তার সঙ্গে সঙ্গে রয় অ্যান্ড রয় কোম্পানির ফিউচারও। আমি তোমার কাছ থেকে একটা স্ট্রেট উত্তর চাই, ইয়েস অর নো। ইয়েস মম। সবারই অভিমান করার অধিকার আছে, শুধু আমার অভিমান করার মতো কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু এটাই তো স্বাভাবিক। এই বাড়িতে সবাই অপলা রায়ের হাতের পুতুল, যেমন সুতো নাড়াবে তেমনি নড়বে। সবাই নিজে ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গুড নাইট। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি। বুঝি, আর কোনো ফুল স্টেপ নিও না। গুড নাইট। দিদি সত্যি সবার মাথার উপর দিয়ে যায়, এক চালে উজি আর রাশি দুজনকেই। বাট বি কেয়ারফুল পৃথা, বি ভেরি ভেরি কেয়ারফুল। একটু বেচাল হলেই সব দান এক চালে উল্টে দিতে পারে অপলারা।
না না, নতুন করে ভাবতে হবে, তা না হলে কি হলো? দিদি বললো না যে সবাইকে যে যার ঘরে শুতে যেতে? এখনো দাঁড়িয়ে আছিস? যা শুতে যা। কি হলো, যা। something. আমার সমস্ত আশ্রয় এখনো শেষ হয়ে যায়নি। তোজো আছে, তুমি আছো, আরো অনেকে আছে বাড়িতে যারা তোমায় আগের মতোই শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। অন্য কোনো পরিচয়ের জন্য না। তুমি তুমিই তাই। ছাড়ো, যেতে দাও। ওকে ছুঁয়ে থাকো, আরো ভালো লাগবে। সংসারের কোনো ভাব এখন ওকে ছুঁয়নি। ওই যে ওই কোনা ঝুলটা পরিষ্কার করা হয়নি। প্রত্যেক দিন প্রত্যেকটা ঘর পরিষ্কার করার কথা 1000বার করে তোমাদের বলা হয়েছে, কেউ কথা কানেই নাও না তোমরা। মগের মুলুক পেজ। এই যে তোমায় বলছি, ওই কোনা ঝুলটা গিয়ে ভালো করে ঝাড়ো, যাও। আর এই পেন্টিংস গুলোকে ভালো করে ডাস্টিং করে দেবে, আন্ডারস্ট্যান্ড? যাও, চলো, ফলো।
একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। হ্যাঁ শুনুন, আজকে খুব ইম্পর্টেন্ট গেস্ট আসছে বাড়িতে ফর লাঞ্চ, রাইট? তার আগে আমার সমস্ত ফ্লাওয়ার ডেকোরেশন আমার কমপ্লিট চাই। কি কি করে করবেন? দ্যাটস ইয়োর প্রবলেম। মাইনে নিচ্ছেন তো? হ্যাঁ, ইউজ ইয়োর ব্রেনস, কাম অন, ইউজ ইয়োর ব্রেনস, ইউজ ইয়োর ব্রেনস, ইয়েস। শোন, কি হচ্ছে আজকে? তুমি কিছু জানো না দিদিভাই? না তো, আজকাল এই বাড়িতে আমাকে আর কেউ কিছু বলে না। তো দাদাকে আর আমাকে এ বাড়িতে আর কারো কোনো প্রয়োজন লাগবে না। অন্তত তুই বল না, কিসের আয়োজন এসব? এই যে কথা বলে সময় নষ্ট না করে একটু কাজে মন দিলে ভালো হয় না? না না, হট সফট সব ড্রিঙ্কস আমার লাগবে। হোয়াট ব্র্যান্ড? ওহো, আই ক্যান ডিসকাস দ্যাট। আপনি হ্যাঁ আমার স্টাফকে ফোন করুন, দে উইল গিভ ইউ দ্য ডিটেইলস। ওকে, থ্যাঙ্কস আ লট। বল না, কি হচ্ছে আজকে? তুমি জানো না দিদিভাই, আজকে উজ্জ্বল আর রিটার এনগেজমেন্টের ডেট ফিক্সড হচ্ছে। আজকে রিটার বাড়ি থেকে সবাই আসছে, তাই জন্য তো এরকম ডাস্টিং এর কাজ চলছে। তুই এরকম নির্লিপ্তভাবে কথাগুলো বলতে পারছিস না? তাহলে আর কি করবো বলো? দাঁড়া, কি করবি মানে? এখনো তুই চুপ করে বসে থাকবি? কাকে কি বলবো দিদিভাই তাহলে? যেটা আমার নয় সেটা পাওয়ার জন্য কেন কষ্ট করবো আমি? বাহ, চমৎকার রাশি, চমৎকার। দিদিভাই কেঁদো না প্লিজ। কেন কষ্ট পাচ্ছ আমার জন্য? কি লাভ কষ্ট পেয়ে বলো? তুই বুঝতে পারছিস রাশি, তোর জীবন আজকে কত বড় একটা সর্বনাশ করতে চলেছে? তুই বুঝতে পারছিস সেটা? বুঝতে পারছি, সর্বনাশ যখন আটকানো যায় না তখন সেটাকে শান্তভাবে মেনে নিলে একটু অন্তত শান্তি পাওয়া যায়। বুঝেছ? একটু অন্তত শান্তি পাওয়া যায়। তুই পাগল হয়ে গেছিস, তোর সাথে কথা বলাই বেকার। দিদিভাই বৌমনি, তুমি কি হয়েছে? বলো না বৌমনি, কি হয়েছে? বলো না বৌমনি, কি হয়েছে?